ইউটিউব খুলতেই দেখি আপুরা 4 পদের ভর্তা বানিয়েছে, 6 পদের ভর্তা, 10 পদের ভর্তা। আসলে ভর্তা এমন একটা জিনিস, দেখলে কি থাকা যায় না খেয়ে বলেন? তবে পাতা ভর্তা একটা আপুকে করতে দেখলাম, এত খেতে ইচ্ছে করছিল। তবে পাতা কোথায় পাবো সেই চিন্তা এখন আর নেই। আলহামদুলিল্লাহ আমার বাগানে কিন্তু এখন পাতা আছে, তাই আজকে কিন্তু আমি পাতা দিয়ে ভর্তা বানাতে পারবো ইনশাল্লাহ। এই প্রথম আমি আমেরিকাতে আমার নিজের গাছের পাতা থেকে আমি ভর্তা বানাবো, তো খুবই ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মানে পাতাগুলো উকি দিচ্ছে বাইরে থেকে। তো এটা হচ্ছে লাউ পাতা গাছটা। তো আমি যেহেতু এখানে আসছি একটু পানি দিয়ে যাই, কি বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন। সকালবেলা এই তো ভর্তার ছবি দেখে মানে ভর্তার ভিডিও দেখে এত খেতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম ব্যাকইয়ার্ডে। আমি কিন্তু ভোরবেলা উঠি খুব, সবাই ঘুমাচ্ছে, তাই ভাবলাম যেহেতু ভর্তা বানাবো তাই ব্যাকইয়ার্ডে যাই। এসে একটু পানিও দিয়ে গেলাম, এই তো পানি দিচ্ছি। তো গাছ লাগাতে কি যে আনন্দ, আমার হবে না করেও আল্লাহর রহমতে এখন গাছ হয়েছে। তো যে কোনো কিছুতে আমরা হাল ছাড়বো না, আর যদি হাল ছেড়ে যাই তাহলেই হেরে যাব। তো গাছগুলো নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। আমি যথাসময়ে গাছটা লাগাতে পারিনি, যখনই লাগাতাম গাছ মরে যেত ওয়েদারের কারণে। তবে এবার আমি প্রথম যেহেতু গাছ লাগিয়েছি, আমি পরের বার নিশ্চয়ই আরও ভালো করব। আর এই যে আমার লাউ গাছটা, এটা এখন বড় হয়ে গেছে। আমি এটাকে এখন মানে মাচা দিয়ে দিব, মাচা বা ঝাঁকা যাই যেটাই বলেন না কেন, সেটা এখন দেওয়ার সময় হয়ে গেছে। গাছ থেকে এখন ফল ধরার সময় হয়েছে, এই তো দেখতেই পাচ্ছেন। দেখে কি যে আনন্দ লাগছে। অনেক আপুদের ভিডিওতে গাছ লাগানো দেখি, ফল তুলতে দেখি, আমারও বেশ ভালো লাগে। শুধু ভিডিওর জন্য না, ছোটোবেলা থেকে যেহেতু আব্বু আম্মু গাছ লাগার প্রতি খুবই আগ্রহ দেখতাম, সে থেকেই কিন্তু আমার এই গাছ লাগার প্রতি নেশাটা। আমিও অনেক চেষ্টা করেছি, তবে এবার মনে হচ্ছে আমি সফল হব। এই তো দেখতেই পাচ্ছেন মানে ফলগুলো হচ্ছে একের পর এক, মানে দেখতে এত ভালো লাগছে। এখনও আমি এগুলো তুলি নেই, মানে খাইনি এখন পর্যন্ত, তবে আরেকটু বড় হবে এগুলো। তো এরপরে দেখতে পাবেন, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। ঘরে যদি সবজি না থাকে তাহলে বাগান থেকে, এরকম যদি বাগান থাকে বা কেউ যদি গাছ লাগান, 2টা পাতা যদি কেটে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করা যায় নিরামিষের মতো করে, তাহলে কিন্তু 1 প্লেট ভাত খুব সুন্দর করে খাওয়া যায়। মাংস মাছ কিচ্ছু লাগে না। আর এখন আমি পাতা কেটে নিচ্ছি। এখানে মোট 4টা পাতা দেখতেই পাচ্ছেন। এগুলো আমি বেশি করে রসুন দিয়ে সিদ্ধ করব, সাথে কাঁচামরিচ, শুকনো মরিচও দেওয়া যায়। এই তো এখন আমি গাছ থেকে সেই পাতা নিয়ে যাচ্ছি আমার বাসার দিকে। বাসায় এসে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে এরপরে বেশি করে রসুন দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। যদিও রসুনগুলো দেখা যাচ্ছে না, নিচের দিকে পড়ে আছে। অফ ক্যামেরা আমি ভর্তা করে নেব, সেই সাথে এই তো ডিম ভাজা করে নিচ্ছি।
আর আমার কিন্তু বোয়া খেতে বেশ ভালো লাগে, তবে আজকে বোয়াটা হলুদ ভাবে করা হবে বিকজ ওদের বাবা হলুদ বোয়া পছন্দ করে, কিন্তু আমি সাদা বোয়া। ইতিমধ্যে কিন্তু আমি ভর্তা বানিয়ে এক চট খেয়েও ফেলছি। আর ভর্তা বানিয়ে কি আর না খেয়ে থাকা যায়? হঠাৎ করে মনে পড়লো আল্লাহ ভিডিও তো করা হয়নি, তাড়াতাড়ি দৌড়ে আবার মোবাইলটা খুলে এই তো ভিডিও করছি। ভর্তা তো অর্ধেক শেষই, পাটাই কিন্তু আমি এক চট খেয়েছি, এরপরে আবার খাচ্ছি, মানে 3 প্লেট মূলত আমি খাচ্ছি এই ভর্তার লোভে। তো এত খাবার আমি এই 2-3 মাসেও খাইনি, 6 মাসেও খাইনি, যে এই খাবারটা আমি আজকে খেলাম ভর্তা দিয়ে। মানে ভর্তা হলেই আমি আসলে বেশি খাই, কি করার বলেন। আর এখানে যে বাকিটুকু যে ভর্তা ছিল আমার তো খাওয়া শেষই, এখন বাকিরা খাবে। এই ভর্তাটা আমি টেবিলে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 12টা 3। এই ঘড়িটা সবসময়ই নষ্ট থাকে, আমি বারবার বলি এটাকে ঠিক করব, কিন্তু ঠিক করা হয় না। আর আমি এখন রান্না করছি, এখন সময় 8টা বাজে। তো বাইরে হেঁটে এখন রান্না করব, যেহেতু বাচ্চারা ঘুমাচ্ছে। এখানে বড় একটা পাতিল আমি বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে ডাল আর হচ্ছে ভাত রান্না করেছি। 2 চুলায় আজকে রান্না করব, যেহেতু গরম সে কারণে মানে তাড়াতাড়ি রান্না করলেই ভালো, বাচ্চাদের অনেক সময় দেওয়া যায়। এখানে আমি গরুর মাংসটা রান্না করব পেঁপে দিয়ে আর আলু দিয়ে, তো আমার এটা ভালো লাগে। আর ওদের বাবা আবার এই পেঁপেটা পছন্দ করে না, তো প্রতিদিন তার পছন্দ মতো রান্না করব তা না, আজকে আমার পছন্দের রান্না করব। তো রান্না করতে থাকি আর এগুলা কাটবো। আমি বরাবরের মতো সবসময় রান্না করি আর সেই সাথে কেটে নিই, একদম পরিপাটি করে, একদম সব কিছু রেডি করে আমি রান্না করি না, একটা করি। এর সাথে সাথে যেমন তেলটা গরম হচ্ছে এর ফাঁকে আমি পেঁয়াজ কেটে ফেলি, আবার কষানোর পরে কষানো যখন করি তখন আবার আলু কেটে ফেলি, এরকমভাবে আমি করি। মানে রান্নাঘরে আমি মানে দাঁড়িয়ে রান্না করি ওরকম না, আমি রান্না করার যতটুকু সময় লাগে ওই সময়ে আমি আবার আরেকটা কাজ করি, এটা হচ্ছে আমার কাজের সিস্টেম। তো রান্না করতে থাকি, আমার সাথেই থাকেন। যেহেতু সকালের খাবারটা ওদের বাবার পছন্দ মতো হয়েছে, আজকে দুপুরের খাবারটা আমার পছন্দের মতো হবে, এরকমটাই করি। সবসময় যে তার পছন্দ মতো মানে রান্না করতে হবে তাও না, মাঝে মাঝে মানে আমার পছন্দর গুরুত্ব দিতে হবে বলেন। আমি তো সেই সকালে খেয়ে দুপুরে রান্না বান্না শেষ করে এখন বারান্দাতে এসে এই তো বাইরের পরিবেশটা দেখছি। আর বাচ্চারাও ইতিমধ্যে উঠে গেছে, ওরা এখনও খায়নি, ওদের খাওয়াবো। ভর্তাটা খেতে বেশ ভালো লেগেছিল, তবে ভর্তাটা বেশি মানে পানি পানি হয়ে গেছে। আম্মুকে বললাম যে ভর্তাটা এমন হয়েছে, আম্মু বলল এই পাতাটা হাত দিয়ে চিপড়িয়ে পানি বের করে এরপরে পাটায় বাটতে হয়। আমি এর আগে কখনো পাতা ভর্তা করিনি, সবসময় তো বাড়িতে গেলে আম্মুই ভর্তা বানাতো, এরপরে ভাবিরা আছে কাকিরা আছে তাদের থেকে ভর্তা খেতাম, তবে নিজে বানিয়ে কোনো দিন খাইনি। এই প্রথম মানে পাটায় পাতা ভর্তা বানালাম, তবে পাটায় খুটকি ভর্তা, কালিজিরা ভর্তা এই ধরনের ভর্তা করেছিলাম, পাতা ভর্তা কোনো সময় করিনি, এই প্রথম। আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে Everyone eat it. Everyone eat it. Yeah, everyone eat it. Guys, I found a crystal.